ডক্টর ইউনূসের প্রতি আমাদের রেসপেক্ট এখনও আছে, অতীতও ছিল, এখনও আছে। আমরা বিশ্বাস করি তিনি পারবেন। কি পারবেন? তিনি ডিসেম্বরের মধ্যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, করাতে পারবেন। এই আস্থা আমাদের আছে, এখনও আছে। আর তিনি যদি মনে করেন যে তিনি পদত্যাগ করবেন, এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দেশের মানুষ চায় যে ইউনূসের নেতৃত্বে একটা সুন্দর নির্বাচন হোক, এবং বিএনপি তাকে কিন্তু এখনও সমর্থন দিয়ে যাচ্ছে। আপনি দেখেছেন প্রতিটা ক্রাইসিসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কীভাবে অন্তর্বর্তী সরকারের পাশে আছে, ছিল এবং থাকবে। তো আমরা বিশ্বাস করি জনগণের আস্থার জায়গাটা এখনও আছে। সেই আস্থার জায়গা প্রতিফলিত করানোর জন্য ডক্টর ইউনূস সাহেব যেটা করণীয়, আমরা বিশ্বাস করি সেটাই করবেন। অর্থাৎ দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। সেই নির্বাচন ডিসেম্বরের মধ্যে হয়ে যায়, তাহলে আমি বিশ্বাস করি যে তার ভিতরে কোনো আস্থাহীনতা হবে না। আর যদি মানুষ আস্থাহীনতায় ভোগে, তাহলে স্বৈরাচারী হাসিনাকে যেভাবে পতন ঘটিয়েছে, বেসিসকে যেভাবে পতন ঘটিয়েছে, এখনও কিন্তু আমরা রাজপথে আছি। আমরা রাজপথে থেকে আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা রাজপথে ছিলাম এবং থাকবো। আমরা বিশ্বাস করি রাজপথে থেকে আমরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা একজন বিখ্যাত মানুষকে এই দেশের মানুষ আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান করেছে অনেক বুক ভরা আশা নিয়ে। সেটা হলো যে তিনি একটি সুষ্ঠু নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়ে যাবেন। যে নির্বাচনের জন্য নিজের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য দেশের মানুষ আত্মহত্যা দিল। তো সেখানে যদি আপনি একই কাজ করেন, তাহলে ফেসিবাদের সাথে আপনার কোনো পার্থক্য নাই। আমরা চাই না কোনোভাবেই মানুষ এই কথাটা বলুক যে খুনি হাসিনা যা করেছে অন্তর্বর্তীকালীন সরকার একই পথে হাঁটছে। তো আমরা মনে করি যে নির্বাচন যেটা নিয়ে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, এবং যে নির্বাচন মানুষ দেখতে চায়, আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার সেটা পারবে। কিন্তু কেন তারা বিলম্ব করতেছে সেটা আমরা জানি না। তবে হ্যাঁ, নির্বাচন সংক্রান্ত কিছু সংস্কার, সেই সংস্কারের জায়গাটা তো অনেক বৃহৎ। সেই বৃহৎ জায়গায় আমরা না গিয়ে নির্বাচন সংক্রান্ত যে সমস্ত সংস্কারগুলো ছিল বা আছে, আমরা সেই জায়গাটা আমরা অ্যাটেনশন দেই। এবং যে 5ই আগস্টে যে সমস্ত মানুষ আত্মহত্যা দিয়েছে, তাদের বিচারের জায়গাটা আমরা যদি খেয়াল করি, সেখানে যদি আমরা অ্যাটেনশন দিই, তাহলে আমার মনে হয় ডিসেম্বরে যে নির্বাচনের কথা আসতেছে, সেই নির্বাচন বিলম্বিত হওয়ার কথা না, যদি তাদের অন্য কোনো চিন্তা চেতনা না থাকে।